হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছে, এখন সন্ধে হয়ে গেছে, বৃষ্টি থামার কোনো নাম নেই। আর এই বৃষ্টি ভেজা সন্ধেতে কী খেতে ইচ্ছে করে জানো? চপ, মুড়ি, সিঙাড়া এসব। কিন্তু এগুলো তো আমি কিছুতেই খাবো না, তাই জন্য খুঁজে নিয়েছি হেলদি অল্টারনেটিভ। সুইট পোটেটো বাড়িতে ছিল, আর বিটরুট তো সবসময়ই থাকে। এই দুটো দিয়ে আজকে বানিয়ে নেব সুইট পোটেটো বিটরুট টিক্কি। এটা তোমরা কিন্তু এমনি পোটেটো দিয়েও বানাতে পারো, বাট আমি ওই একটু বেশি হেলদি বানানোর চক্করে এগুলো করি। আচ্ছা চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই এই সুইট পোটেটোটাকে বয়েল করে নেব ভালো করে। সুইট পোটেটোর কিন্তু প্রচুর হেলথ বেনিফিটস রয়েছে, তো তোমরা যারা হেলদি একটা লাইফস্টাইল মেনটেন করতে চাও তারা কিন্তু নিজেদের ডায়েটে সুইট পোটেটো, বিটরুট এগুলোকে ইনকর্পোরেট করতে পারো। দুটোরই প্রচুর নিউট্রিশন ভ্যালু। আচ্ছা চলো, এবার আমার সুইট পোটেটো বয়েল হয়ে গেছে। এবার একটা স্পুন দিয়ে এটাকে একটু ভালো করে ম্যাশ করে নেব। এরপর আমি অ্যাড করব এটায় বিটরুট। বিটরুটটাকে আমি 2 to 3 মিনিটস একটু হালকা বয়েল করে নিয়েছি, বেশি একেবারে বয়েল করব না বিটরুটটা। এবার এটাকে একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে সুইট পোটেটোটার সঙ্গে মিশিয়ে দেবো। জানো তো, আই এম আ বিগ ফুডি, অ্যাট দ্য সেম টাইম হেলথ কনসিয়াসও। সেই জন্য সারাক্ষণ ইউটিউব ঘেটে ঘেটে সার্চ করতে থাকি হেলদি টেস্টি রেসিপিসগুলো। আচ্ছা চলো, এরপর এতে অ্যাড করে নেব অল্প পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প চাট মশালা, আর পিঙ্ক সল্ট, আর অল্প গোলমরিচ, আর লাস্টে দিয়ে দেব ধনেপাতা কুচি। দেখো, বৃষ্টির দিনে চপ সিঙাড়া খেতে ইচ্ছে করবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু চপ সিঙাড়া খেতে ভালো হলেও বাইরেরটার কথা বলছি, একদমই হেলদি নয়। তো এই ধরনের রেসিপি, এই রেসিপিটা বিশেষ করে এই সুইট পোটেটো বিটরুট টিক্কি, এটা তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। দেখবে খুব ইজিলি চপ সিঙাড়ার ক্রেভিংটাকেও সেশিয়েট করতে পারবে, অ্যাট দ্য সেম টাইম হেলদিও থাকতে পারবে। আমার কিন্তু সব রেডি হয়ে গেছে, এবার এটাকে ভালো করে মিক্স করার পালা। ছোটোবেলায় যখন ভেজিটেবল চপ খেতাম না, ভেজিটেবল চপের মধ্যে চিনেবাদাম পেতাম। চিনেবাদাম খেতে আমার খুব ভালো লাগে, আর ভেজিটেবল চপের মধ্যে চিনেবাদাম তো মানে অনবদ্য খেতে লাগে। তো সেই ফ্লেভারটার কথা মাথায় রেখেই আমি এই রেসিপিটার মধ্যেও চিনেবাদাম অ্যাড করেছিলাম। তো কিছুই না, চিনেবাদাম নিয়ে সেটাকে একটু ঘিয়ে ভেজে নিয়েছি, ব্যাস। এটাকে অ্যাড করে দেবো মিক্সচারটার সঙ্গে। এইবার ভালো করে মিক্স করে নেব এটাকে। বাড়িতে এই ধরনের হেলদি রেসিপিসগুলো ট্রাই করলে একটু সময় লাগে ঠিকই, একটু খাটনি হয় ঠিকই, বাট ইটস ওয়ার্থ ইট। আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে। এইবার আমি এটাকে নিয়ে, এই ব্যাটারটাকে নিয়ে গোল গোল করে টিকিগুলো বানিয়ে নেব। ইভেন এগুলো ডিপ ফ্রাইডও করতে হয় না, ডিপ ফ্রাইড তো দূরের কথা, খুব অল্প তেলে বা খুব অল্প ঘিয়েই এটা আমি কিন্তু বানাবো। তাহলে চলো, আমার টিকিগুলো রেডি হয়ে গেছে, এইবার এগুলোকে ভেজে ফেলবো। চলো, দেরি না করে তাড়াতাড়ি যাওয়া যাক। এই দেখো, দেখতে কি সুন্দর লাগছে দেখো। আমি ইউজ করে নেব এই ঘিটা, এই ঘিটাই আমি ইউজ করি, খুব অল্প ঘি নেব। এখানে আমার বর ভুল করে একটু বেশি ঘি ঢেলে দিয়েছে, এর থেকেও কম ঘিতে এটা কিন্তু বানানো যায়। এবার একটা একটা করে টিকি প্লেস করে দেব, আর কিছুক্ষণ একটা দিক হয়ে যাওয়ার পর উল্টে দিয়ে অন্য দিকটায় একটু ঘি ব্রাশ করে দেবো, ব্যাস। আমার বিটরুট সুইট পোটেটো টিক্কি রেডি। এইবার টেস্ট করে নেব। হঠাৎ করে মনে পড়লো এর সঙ্গে একটু দই খাওয়া যাক। দই দিয়ে খেতে এটা ভীষণ টেস্টি লাগবে, কারণ আমি তো আবার সস খাই না, অন্য কোনো ডিপও খাই না। এটা খেতে ভীষণ ভালো হয়েছিল, বিলিভ মি। এটা তোমরা বাড়িতে ট্রাই করো আর আমাকে জানাবে কেমন হয়েছিল। তোমাদের চপ সিঙাড়া তোমরা ভুলে যাবে। তাহলে চলো, আজকে বৃষ্টির দিনে একটু এনজয় করি সুইট পোটেটো বিটরুট টিক্কি। মেয়েকে ডেকে নিলাম একটু টেস্ট করানোর জন্য। মেয়েও দেখলাম খেয়ে বললো, বাহ খুব সুন্দর হয়েছে, ভালো লাগলো। তাহলে চলো, এত খেয়ে নিয়েছি, আমার মনে হয় ইভিনিং স্ন্যাক খেয়েই পেট ভরে গেছে, রাতে ডিনার আর লাগবে না। তাহলে চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং, কালকে আবার দেখা হবে, বাই।